সালামু আলাইকুম। আজকে আলোচনা করব বুয়েট এমএসসি 2025-এর এই প্রশ্নটা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে এক্স অফ টি, একটা ফিল্টার দেওয়া আছে। নর্মালি আসলে এই সিম্বলটা কিছু কিছু বইতে আমরা দেখতে পাই, তবে এটা আসলে ওমেগাকে মিন করতেছে। অর্থাৎ কিছু কিছু বইতে ওমেগাকে ওমেগা আকারেই দেখায়, আর কিছু বইতে এরকম ওহমিক টাইপের একটা সিম্বল দিয়ে প্রকাশ করে। এটা আসলে এক একটা রাইটারের এক একটা বিষয়। আমরা জাস্ট এতটুকু মনে রাখলে চলবে যে ওমেগা যা জিনিস, এই সিম্বলটা বা যে ওহমিক যে সিম্বলটা আমরা চিনি, এটা আসলে একই কথা। তার মানে এক কথায় আমাদেরকে এই ফিল্টারের কথা বলে দিছে যে এই সব আমি এটাকে ওমেগা হিসাবেই বলতেছি, যে এই সব ওমেগার ভ্যালুটা এরকম যে আমাদের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অর্থাৎ অর্থাৎ ওমেগার মান 4 পাইয়ের থেকে যদি কম হয় তাহলে এই এই সব ওমেগার মান হচ্ছে 2, আর যদি 4 পাইয়ের থেকে বেশি হয় তাহলে এর মান হচ্ছে 0। এটা আমাদের বলা আছে। আর আমাদের একটা ব্লক ডায়াগ্রাম দিছে যে এখানে আমরা এক্স অফ টি কে ইনপুট হিসেবে দিচ্ছি, আউটপুট হিসেবে ওয়াই অফ টি কে পাচ্ছি, যেখানে আমাদের এইচ অফ ওমেগাটা আমাদের সেই ফিল্টার হিসেবে কাজ করতেছে। ওয়াই অফ টি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখেন, এটা বের করার ক্ষেত্রে সবচেয়ে মানে সবচেয়ে সহজ বা সুবিধাজনক উপায় হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফেলা। যেহেতু এটা দেখেন টি ডোমেইনে আছে, তাহলে এটাকে আমাদের ওমেগা ডোমেইনে নিয়ে চলে আসা। দেন আমরা ওয়াই অফ ওমেগা বের করব, দেন সেটাকে ইনভার্স ট্রান্সফর্ম মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে ওয়াই অফ টি ইজিলি পেয়ে যাব। তাহলে প্রথমের কাজ দেখেন, এইচ অফ ওমেগা অলরেডি ওমেগা ডোমেইনে আছে, আমাদেরকে এক্স অফ টি কে ওমেগা ডোমেইনে নিয়ে যাইতে হবে। তো সেটা নিয়ে যাওয়ার জন্য দেখেন এখানে একটা ডিসি পার্ট আছে, আর এখানে কিন্তু সাইন আছে। তার মানে এখানে আমাদের দুইটা ফুরিয়ার ট্রান্সফর্মের সূত্র শিখতে হবে। একটা হচ্ছে কোনো ডিসি ভ্যালুর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়, আর সাইন ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়। তো সেটা আমরা একটু দেখি। যে ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিক যে সূত্র আছে সেখান থেকে আমরা এই যে একটা ডিসি ভ্যালু বলতে ওয়ান এর শিখলেই তো পাঁচের হয়ে যাচ্ছে, 5 গুণ করে দেব। তাহলে ওয়ান এর যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হয় হচ্ছে 2 পাই ডেল্টা অফ ওমেগা, আর 2 পাই ডেল্টা অফ ওমেগার যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে ওয়ান হয়। কারণ আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটাও শিখতে হবে, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটাও শিখতে হবে। আচ্ছা, আপাতত আমরা ওমেগা করতেছি, ওমেগা নিয়ে খেয়াল করলে চলতেছে, এফ দরকার নাই। তাহলে ওয়ান কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় 2 পাই ডেল্টা অফ ওমেগা। এটা আমরা একটু লিখে ফেলি যে ওয়ান কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হয় হচ্ছে 2 পাই ডেল্টা অফ ওমেগা। ওকে। আর আর লাগবে সাইন। তাহলে সাইন ওমেগা নট টি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আসে হচ্ছে জে পাই ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট। অনেকে এই সূত্রটা অন্যভাবে দেখে থাকেন, সেখানে লেখা থাকে পাই বাই জে। যেহেতু 1/j মানে মাইনাস জে, ফলে এখানে জে নেওয়ার কারণে এই যে চিহ্নটা এটা উল্টা হয়েছে। মানে এক কথায় এখানে প্লাস জে যদি নেন তাহলে আমাদের মাইনাসটা মাইনাসের আগে হবে, আর যদি মাইনাস জে নেন অথবা যে 1/j মানে তো মাইনাস জে সেটা নেন, তাহলে এই মাইনাস চিহ্নটা প্লাসের আগে হবে। ওভারঅল একই জিনিস, আপনি যা কমন নেবেন তার বেসিসে চিহ্নটা বসবে, যে সেটা আসলে মাইনাস টার্মের আগে বসবে নাকি প্লাস টার্মের আগে বসবে। আমি যেহেতু এইভাবে করছি আমি এটাই ফলো করি। আপনি মাইনাস জে অর্থাৎ পাই বাই জে যদি শিখে থাকেন সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই মাইনাসটা প্লাস টার্মের আগে আসবে। আচ্ছা, তার মানে এক কথায় বলতে চাচ্ছি যে সাইন ওমেগা নট টি, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আসে হচ্ছে জে পাই ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এটাই হচ্ছে সূত্র। অর্থাৎ জে পাই যদি কমন নিই তাহলে যে মাইনাস টার্মের আগে আমাদের হচ্ছে মাইনাস বসবে। তাহলে এই দেখেন দুইটা আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমি যদি 5 কে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, 1 কে করলে যদি এত হয়, 5 কে করলে জাস্ট এর সাথে 5 গুণ হয়ে যাবে, তার মানে 10 পাই হয়ে যাবে। তাহলে দেখেন এক্স অফ টি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এক্স অফ ওমেগা হয়। আচ্ছা, যেহেতু এখানে ওহমিক সিম্বলটা দেওয়া আছে আমি ওইটা দিয়েই করি, একই কথা, কোনো সমস্যা না। এটা সমান তাহলে কি দাঁড়াবে, এই যে 5-এর জন্য পাবো 5 দুগুণী 10 পাই ডেল্টা অফ ওমেগা প্লাস 10/পাই। একটু খেয়াল করেন, সাইন কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কিন্তু একটা পাই থাকে, তা ওই পাই আর এই পাই কাটাকাটি হয়ে যাবে, তাহলে পায়ের টার্ম বাদ।
এবং প্রত্যেকটা টার্মের সাথে একটা জে থাকে। তাহলে আমি সেই জেটা নিলাম, জে আর এই যে 10 কমন আছে, 10 কে কমন আকারেই নিলাম, বাস। দেন এদের ভিতরে জাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম গুলা করতে হবে। যেহেতু অনেকগুলো টার্ম আছে, আমরা একটা কাজ করি, ক্লোজ করে দিই। ওকে, প্রথমে সাইন পাই টি কে করি। দেখেন, এখানে ওমেগা নট থাকলে এখানে ওমেগা নট বসবে, তাহলে এখানে যদি পাই থাকে পাই বসবে, 3 পাই থাকলে 3 পাই, 5 পাই থাকলে 5 পাই, তাহলে জাস্ট আমরা সেইভাবে রিপ্লেস করে দিই। তাহলে কত হবে পাই তো, এই যে এই পাইটা কিন্তু এই পাইয়ের সাথে কাটাকাটি হয়ে গেছে, তাহলে এইটাকে জাস্ট এই যে ভেতরের এটা লিখে দেব, মানে ডেল্টা অফ ওমেগা প্লাস পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস পাই। একটা টার্ম লেখা শেষ, প্লাস জে 10। আবার এখানে আবার 1/3 আছে, তার মানে 10/3, কত একই জিনিস, শুধুমাত্র 3 পাই বসবে। ডেল্টা অফ ওমেগা মাইনাস, সরি ওমেগা প্লাস 3 পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস 3 পাই, ক্লোজ, প্লাস জে 10, এখানে 1/5 আছে, তার মানে বাই 5, ডেল্টা অফ ওমেগা প্লাস 5 পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস 5 পাই। দেখেন আমাদের কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মটুকু করা শেষ। এবার আমাদের ওয়াই অফ টি এর ফুরিয়ার, মানে এই পুরো জিনিসটাকে আমরা আসলে ওমেগা ডোমেনে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যে ওয়াই অফ ওমেগা পাবো সেটা সমান কত হবে, জাস্ট এক্স অফ ওমেগা ইন্টু এইচ অফ ওমেগা। এইটা কিন্তু আমাদের বিষয়। তো এইচ অফ ওমেগার বিষয় হচ্ছে, এটা 4 পাইয়ের থেকে বেশি হলে এর মান 2, আর 4 পাইয়ের থেকে কম হলে এর মান, সরি, 4 পাইয়ের থেকে বেশি হলে এর মান 0, আর 4 পাইয়ের থেকে কম হলে এর মান 2। তার মানে আমি এই যে গুণ করব, এই গুণে এই যে 5 টার্ম এর সাথে কত গুণ হবে, এর সাথে কিন্তু 0 গুণ হবে, স্বাভাবিক কথা। এর সাথে কত গুণ হবে, 2 গুণ হবে। এর সাথে কত গুণ হবে, 2 গুণ হবে। এর সাথে কত গুণ হবে, 2 গুণ হবে। কিন্তু 5 টার্ম এর সাথে কত গুণ হবে, 0 গুণ হবে, কারণ এই যে বলে দিছে 4 পাই থেকে বেশি হলে এই সব ওমেগার মান 0। তার মানে এখানে যদি 7 পাইটি থাকে, 9 পাইটি থাকে, প্রত্যেকের সাথে 0 গুণ হবে। তার মানে 3 পাইটির পরে যে ফুরিয়ার গুলা হচ্ছে, এদের সাথে 0 গুণ হয়ে 0 থাকবে, তার মানে ওই টার্ম গুলা থাকবে না, শুধুমাত্র এইখান থেকে শুরু করে এই টার্মটুকু থাকবে। তবে কি হবে, যেহেতু এইচ অফ ওমেগার মান 2 4 পাইয়ের নিচে, ফলে এদের সাথে স্কেলিং হবে, যেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড স্কেলিং, সেটা হচ্ছে 2। তার মানে 10 পাইয়ের সাথে 2 গুণ হলে হয়ে যাবে 20 পাই ডেল্টা অফ ওমেগা প্লাস জে, এই যে এটা অ্যামপ্লিটিউড, মানে 2 গুণ হলে হয়ে যাবে 20 ডেল্টা অফ ওমেগা প্লাস পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস পাই। দেন এটা হয়ে যাবে 2 গুণ হলে 20/3। দেন এই যে এটা ডেল্টা অফ ওমেগা প্লাস 3 পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস 3 পাই। 5 এর বেশি আর টার্ম, মানে এক কথায় 3 এর বেশি আর টার্ম কিন্তু থাকবে না। এবং এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে বিজোড় বিজোড় আকারে দেওয়া আছে, তার মানে 4 পাইটি আসলে এখানে ওইরকম কোনো কিছু নাই। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই অফ ওমেগার ভ্যালু। কিন্তু আমাদেরকে তো বের করা লাগবে ওয়াই অফ টি, অর্থাৎ এই জিনিসটাকে এবার আবার ইনভার্স ট্রান্সফর্ম, মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। এবার ইনভার্স ট্রান্সফর্ম করার আগে আমরা এই পুরো টার্মটাকে একটু সাজাই নি, তাহলে আমরা ইজিলি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে 20 পাই ডেল্টা অফ ওমেগা, এটাকে আমরা লিখি এইভাবে, যে 10 × 2 পাই ডেল্টা অফ ওমেগা। দেখেন, এইটাও যা কথা এটাও তা। এত 2 পাই ডেল্টা অফ ওমেগা কেন করলাম, কারণ এই যে 2 পাই ডেল্টা অফ ওমেগাকে ইনভার্স করলে 1 হয়, তাহলে আমরা মিলাই নিচ্ছি যাতে ইজিলি সূত্র করতে পারি। আর দেখেন, এইটাকে ইনভার্স করলে সাইন হয়, এইটা বলতে কি, এই যে জে পাই, তাহলে আমাকে জে পাই লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে 20কে কমন নেব, 20কে কমন নিলাম, এবং যে পাই যদি আমি যে এইভাবে লিখতে চাই, তাহলে এর নিচে একটা পাই তো আমাকে আনা লাগবে, কারণ এখানে তো পাই নাই। তাহলে যে পাই, এই এর সাথে কিন্তু গুণ আকারে আছে, যে পাই
ডেল্টা অফ ওমেগা প্লাস পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস পাই। একইভাবে এখানে আমরা প্লাস এই 20 বাই নিচে একটা পাই গুণ করে দেব, ইন্টু কত থাকবে, জে পাই ডেল্টা অফ ওমেগা প্লাস 3 পাই মাইনাস ডেল্টা অফ ওমেগা মাইনাস 3 পাই। আচ্ছা, এই ভ্যালুগুলো একটু অবশ্যই ভিডিও দেখার সময় খেয়াল করবেন, একটু যদি কোথাও ভুল থাকে এটা ঠিক করে নেবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, ভুল থাকতে পারে। তবে হ্যাঁ, আমি যে সূত্রগুলো বলতেছি এখানে কোনো ভুল নাই, ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে যায় সেটা অবশ্যই জানাবেন। এবার খেয়াল করেন, এবার আমরা হচ্ছে ডিরেক্ট ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তাহলে ওয়াই অফ ওমেগা কে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়, ওয়াই অফ টি হয়ে যায়। তাহলে ওয়াই অফ টি লিখে দিলাম লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে দেখেন এইটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় 1, দ্যাট মিনস 10 আর 1 হচ্ছে 10ই থাকবে, প্লাস 20/পাই আমি লিখে দিলাম। এই যে জে পাই এই জিনিসটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে সাইন ওমেগা নট টি। ওমেগা নট বলতে এই যে পাই কে বোঝায়। আচ্ছা, আমি এখানে পরবর্তীতে সব ওমেগা লিখে ফেলছি, এইগুলা হচ্ছে এই ওহমিক ভ্যালু লিখে দিয়েন, হ্যাঁ। আমি আর চেঞ্জ করতেছি না, এটা আপনারা লেখার সময় ওই ওমেগাও যা কথা এটাও তাই কথা। যেহেতু এখানে দেওয়া আছে ওহমিক টাইপ সিম্বল, আপনারা এই ওমেগার জায়গায় ওহমিক টাইপ সিম্বলই বসাই দিয়েন, কোনো সমস্যা নাই। এতে আসলে কোনো খুব একটা ঝামেলা নাই। তাহলে যে পাই এইটাকে করলে হয় সাইন ওমেগা নট টি। ওমেগা নট বলতে এখানে পাই মিন করতেছে, তাহলে 20/পাই সাইন ওই যে সেই ওমেগা নট টি, প্লাস এখানে 20/3 পাই, দেন যে পাই এইটুকুকে যদি ফুরিয়ার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি কত হয়, সাইন ওমেগা নট টি। এই সাইন ওমেগা নট টি মানে sin 3πt। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই অফ টি এর ভ্যালু। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এইভাবে এই টাইপের জিনিসগুলোকে আমরা ইজিলি ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে সলভ করতে পারি।